আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি এইচআরএম ডিপার্টমেন্টের এন্ট্রি লেভেল কোনো রোলে থেকে থাকেন অথবা পড়াশোনা শেষ করার পর আপনি যদি এইচআর এ ক্যারিয়ার স্টার্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিডি এইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জবের খুঁটিনাটি নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি এইচআরএম এ জব শুরু করবেন, এইচআরএম ডিপার্টমেন্টে কাজ করতে হলে আপনার কি কি স্কিলস প্রয়োজন, এখানে কি কি চ্যালেঞ্জ আছে এবং এখানকার ক্যারিয়ার গ্রোথ নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ক্যারিয়ার রিলেটেড ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আমরা জেনে নিব এইচআর এ আপনি কিভাবে ক্যারিয়ার স্টার্ট করবেন। ইন জেনারেল বিভিন্ন কোম্পানি এইচআরএম ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ট্রেনি বা ট্রেনি এক্সিকিউটিভ হিসেবে ফ্রেশারদেরকে হায়ার করে থাকে। অনেক কোম্পানি আছে যারা ব্র্যান্ডিং এর জন্য ইয়ং লিডারশিপ প্রোগ্রাম বা এ ধরনের কোনো প্রোগ্রামের মাধ্যমেও এইচআরএম ডিপার্টমেন্টে ফ্রেশ ক্যান্ডিডেট হায়ার করে থাকে। অনেক কোম্পানি এখন ইন্টার্নশিপ প্রোগ্রাম রান করছে এবং যে সকল এইচআর ইন্টার্ন তাদের ইন্টার্নশিপ পিরিয়ডে ভালো করে, অনেক সময় তাদেরকে কোম্পানিগুলো এইচআরএম ডিপার্টমেন্টে ফুল টাইম এমপ্লয় হিসেবে কাজ করার সুযোগ দিয়ে থাকে। এবারে আমরা জেনে নিব এইচআর ডিপার্টমেন্টে ক্যারিয়ার শুরু করার জন্য কি কি কোয়ালিফিকেশনস প্রয়োজন। মোস্ট অফ দ্য কোম্পানি তাদের এইচআর এক্সিকিউটিভ রোলের জন্য এইচআরএম অথবা ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি চেয়ে থাকে। কিছু কিছু কোম্পানি আছে যারা বিবিএ কেও অ্যালাউ করে থাকে। অনেক সময় কিছু কিছু কোম্পানি যে কোনো সাবজেক্টে যারা এমবিএ করেছে, অর্থাৎ এইচআরএম বা ম্যানেজমেন্টের বাইরে যারা এমবিএ করেছেন, তাদেরকে একটি অপরচুনিটি দিয়ে থাকে এইচআরএম ডিপার্টমেন্টে কাজ করার জন্য। কিছু কিছু কোম্পানি আছে যারা তাদের পেরোল ডিপার্টমেন্টে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং থেকে যারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাদেরকে প্রিফার করে থাকে। আপনি যদি আপনার একাডেমিক অর্থাৎ বিবিএ তে বা এমবিএ তে এইচআরএম ডিপার্টমেন্টে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম করে থাকেন, তাহলে এটি ইন ফিউচার আপনাকে এইচআরএম এ ক্যারিয়ার স্টার্ট করার জন্য হেল্প করবে। অর্থাৎ আপনার এই ইন্টার্নশিপ পিরিয়ডের যে লার্নিংটা আপনি পেয়েছেন 3 মাস বা 6 মাসের জন্য, এটি দেখেও অনেকেই আপনাকে হায়ার করতে পারে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার প্ল্যান যদি হয়ে থাকে ইন ফিউচার এইচআর ডিপার্টমেন্টে কাজ করা, তাহলে আপনি এইচআরএম এ একটি ইন্টার্নশিপ করে নেন। আর যারা নন বিজনেস গ্রাজুয়েট আছেন, অর্থাৎ যারা বিবিএ বা এমবিএ করেন নাই, তারা যদি এইচআরএম এ ক্যারিয়ার স্টার্ট করতে চান তাহলে তারা বিআইএম অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এইচআরএম এর উপরে 1 বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম রান করে। এখান থেকে আপনি পিজিডি ইন এইচআরএমটি করে নেবেন। বিআইএম বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বাইরেও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইনস্টিটিউট পিজিডি এইচআরএম প্রোগ্রামটি রান করছে। আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বিআইএম থেকে পিজিডি এইচআরএম করার। যদি এখান থেকে করার সুযোগ না হয় তাহলে আপনি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও এই প্রোগ্রামটি করতে পারবেন। আর যারা কলকাতা থেকে আমাদের ভিডিও দেখছেন তারা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অর্থাৎ পিজিপিএম এই কোর্সটি করে নেবেন যারা নন বিজনেস গ্রাজুয়েট আছেন। আপনারাও অনেকগুলো অপশনস পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনি আইবিএস থেকে এটি করতে পারবেন, জিবিএস থেকেও এটি করতে পারবেন, এমনকি এমআইটি ডিস্টেন্স এডুকেশন থেকেও আপনি এই প্রোগ্রামটি করতে পারবেন। এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে একাডেমিক কোয়ালিফিকেশনস এর বাইরেও আপনাকে বেশ কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। চলুন দেখে নেই। আপনাকে প্রথমে মাইক্রোসফট অফিস অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এগুলোতে দক্ষ হতে হবে। বিশেষ করে আপনাকে অ্যাডভান্সড এক্সেল শিখতে হবে। আপনাকে লেবার লয়ের উপর ভালো দক্ষতা থাকতে হবে। লেবার লয়ের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনাকে অ্যানালাইটিক্যাল হতে হবে। দেন আপনার একটি ভালো রিটেন এবং ভার্বাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। পাবলিক স্পিকিং এ আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস অর্জন করতে হবে, অর্থাৎ যে কোনো প্রবলেম প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে একটি সমাধান আপনাকে বের করতে হবে। এবং আপনার প্রাইভেসি ম্যানেজ করার মতো দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কেউ আপনাকে কোনো ইনফরমেশন দিলে সেটিকে অ্যাবজর্ব করে প্রপার মানুষকে
প্লেস করার মতো দক্ষতা থাকতে হবে। আপনি যখন HRM এ কাজ করবেন তখন টপ ম্যানেজমেন্ট আপনাকে কারো সম্পর্কে কিছু বলবে বা কোনো এমপ্লয়ি তার রিপোর্টিং ম্যানেজারের সম্পর্কে কিছু বলবে। আপনাকে এই কথাগুলো শুনে প্রপারলি এই কথাগুলো প্রাইভেসি মেইনটেইন করতে হবে। আপনি এমপ্লয়ের পার্সোনাল ডেটা নিয়ে কাজ করবেন। এই ডেটাগুলোর প্রাইভেসি আপনাকে মেইনটেইন করতে হবে। এবারে আমরা HRM এর জব স্কোপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ HRM এ আপনি কি কাজ করবেন? প্রথমেই আমরা বলব আপনি রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ এমপ্লয়ি হায়ারিং নিয়ে আপনার কাজ করার একটি স্কোপ থাকবে। নেক্সট স্কোপ যেটি হচ্ছে তা হচ্ছে পেরোল অর্থাৎ এমপ্লয়ের মান্থলি স্যালারি প্রসেস HRM ডিপার্টমেন্ট করে থাকে। এই কাজটি করার স্কোপ আপনার থাকবে। এখন একটু বিগার কনসেপ্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। আগে বলা হতো পেরোল ম্যানেজমেন্ট, এখন অনেকে বলে শেয়ার সার্ভিস, অনেকে বলে এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কেউ হয়তো বা বলে থাকে HRBP রোল। বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, বাট ইন জেনারেল পেরোলে আপনি এমপ্লয়ের মান্থলি স্যালারি প্রিপেয়ার করবেন, দেন এমপ্লয়ের ইয়ারলি ইনক্রিমেন্ট নিয়ে কাজ করবেন, দেন এমপ্লয়ির এক্সিট ফর্মালিটি নিয়ে কাজ করবেন, দেন এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অর্থাৎ একজন এমপ্লয়ি তার একটি অর্গানাইজেশনে ক্যারিয়ারে কি কাজ করেছে এভরিথিং আপনাকে মেইনটেইন করতে হবে। এগুলোই হচ্ছে পেরোলের স্কোপ। দেন আপনার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ থাকবে এবং কমপ্লায়েন্স নিয়ে কাজ করার সুযোগ থাকবে। HRM ডিপার্টমেন্ট কি কাজ করে থাকে এ নিয়ে আমাদের সেপারেট একটি ভিডিও আছে। আপনি যদি HRM এর জব স্কোপ নিয়ে ইন ডিটেলস শিখতে চান তাহলে আমাদের সে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে খুব সহজ ভাষায় HRM এর কাজগুলো বোঝানো হয়েছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবারে আসুন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, HRM ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনি ইন রিটার্ন অর্থাৎ কি ধরনের স্যালারি এবং বেনিফিটস পাবেন। আপনি যদি কোনো এমএনসিতে ক্যারিয়ার শুরু করতে পারেন HRM ডিপার্টমেন্টে ট্রেনি হিসেবে, তাহলে শুরুতেই আপনি মান্থলি মিনিমাম 40,000 টাকা স্যালারি পেতে পারেন বা এর থেকে বেশিও আপনি পেতে পারেন। এটি ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিতে ক্যারিয়ার স্টার্ট করছেন তার উপরে। এবং আপনি যদি লোকাল কোম্পানিতে ক্যারিয়ার শুরু করেন তাহলে আপনি মান্থলি 18,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আপনি আপনার ক্যারিয়ারের শুরুতেই HRM ডিপার্টমেন্টে স্যালারি পেতে পারেন। কিছু কোম্পানি আছে যারা এই 18,000 এর কমও অফার করে থাকে। ফর এক্সাম্পল 15,000 বা 12,000 টাকা পর্যন্ত কোনো কোম্পানি অফার করে থাকে। আবার কিছু লোকাল কোম্পানি 25,000 টাকার বেশিও স্যালারি অফার করে থাকে। বাট আপনি কত স্যালারি পাবেন ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপনি কোন কোম্পানিতে ক্যারিয়ার স্টার্ট করছেন। বাট এভারেজ 18 থেকে 25,000 টাকা স্যালারি কোম্পানিগুলো অফার করে থাকে। সো HRM এ আপনি যদি ট্রেনি হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন, এরপর নেক্সট স্টেপ হয়তো বা আপনি এক্সিকিউটিভ হবেন, দেন সিনিয়র এক্সিকিউটিভ, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এভাবে চলতে থাকবে। একসময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পর আপনি ডেপুটি ম্যানেজার হবেন, ম্যানেজার হবেন। এভাবে চলতে কোনো এক সময় আপনি CHRO অর্থাৎ চিফ অফ হিউম্যান রিসোর্স হয়ে যাবেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন পজিশনে CHRO হায়ার করে থাকে বা CHRO প্লেস করে থাকে। কেউ HR ম্যানেজার হিসেবে CHRO রাখে, কোনো কোম্পানি জেনারেল ম্যানেজার হিসেবে রাখে, কোনো কোম্পানি হয়তো বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে রাখে। আবার কোনো কোম্পানি ইন জেনারেল বলে থাকে CHRO অথবা কেউ ডিরেক্টর HRO হায়ার করে থাকে। ইন জেনারেল আপনি হার্ট অ্যান্ড সোল ট্রাই করলে আপনি 15 থেকে 20 বছরের ভেতরে আপনি CHRO পজিশনে যেতে পারবেন। CHRO রা নরমালি কোম্পানি প্রোভাইডেড কার পেয়ে থাকে। 1.5 লক্ষ টাকা থেকে এনাদের স্যালারি শুরু হয়। 2 লক্ষ, 3 লক্ষ, ইভেন বড় কোম্পানিগুলোতে 7 লক্ষ, 8 লক্ষ বা 10 লক্ষ টাকা পর্যন্ত CHRO রা পেয়ে থাকেন। এবারে আসুন আমরা জেনে নেই HRM ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনাকে কি চ্যালেঞ্জ ফেস করতে হবে। প্রথমেই বলবো রিক্রুটমেন্ট একটি বিগ চ্যালেঞ্জ। এখন বর্তমানে হায়ারিং করতে গেলে প্রপার ম্যাচড বা সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায় না। স্কিলস এর গ্যাপ থাকে, এক্সপেরিয়েন্স এর গ্যাপ থাকে। সো রিক্রুটমেন্ট HRM ডিপার্টমেন্টের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সো আপনি যদি HRM এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চান বা HRM সেক্টরে থেকে থাকেন, রিক্রুটমেন্টে আপনাকে দক্ষ হতে হবে। দেন এমপ্লয়ি রিটেনশন একটি বড় চ্যালেঞ্জ।
সো বর্তমানে প্রাইভেট কোম্পানিগুলো এমপ্লয়িরা খুব তাড়াতাড়ি জব সুইচ করার টেন্ডেন্সিতে থাকে। সো এমপ্লয়ি ধরে রাখাও এইচআরএম ডিপার্টমেন্টের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেন এমপ্লয়িকে এঙ্গেজ রাখা, কাজে এঙ্গেজ রাখা, মেন্টালি এঙ্গেজ রাখা, তাদেরকে মোটিভেট রাখা, এটিও একটি বড় চ্যালেঞ্জ। এবং বর্তমানে রিমোট জব বা হাইব্রিড ওয়ার্কপ্লেস বহু অংশে বেড়ে গিয়েছে। সো রিমোট এমপ্লয় ম্যানেজ করা, হাইব্রিড ওয়ার্কপ্লেসে এমপ্লয় ম্যানেজ করা, এটিও একটি বড় চ্যালেঞ্জ। দেন ব্যালেন্স করতে হয় বিভিন্ন সময়। ফর এক্সাম্পল, ম্যানেজমেন্টের একটি এক্সপেকটেশন থাকে এমপ্লয় ইন থেকে, এবং এমপ্লয়েরও ম্যানেজমেন্টের কাছ থেকে এক্সপেকটেশন থাকে। সো এইচআরএম ডিপার্টমেন্টে ইন বিটুইন অনেকটা স্যান্ডউইচের মতো হয়ে যায়। সো আপনাকে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ীদের মাঝে একটি ব্রিজ ক্রিয়েট করে প্রপার ব্যালেন্স করতে হবে। যদি আপনি করতে না পারেন, দেন এইচআরএম এ আপনার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে। অ্যান্ড লিডারশিপ ডেভেলপ করাও এইচআরএম ডিপার্টমেন্টের একটি বড় চ্যালেঞ্জ। এবার আমরা জেনে নিব কিভাবে আপনি এইচআরএম এ একটি জব পেতে পারেন। আপনি আপনার ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে এইচআরএম ডিপার্টমেন্টে কাজের সুযোগ পেতে পারেন। তাই আপনি আপনার একাডেমিকের শেষ পর্যায়ে অর্থাৎ বিবিএ এর শেষে বা এমবিএ এর শেষে এইচআরএম ডিপার্টমেন্টে ইন্টার্নশিপের জন্য ট্রাই করুন এবং সেই ইন্টার্নশিপ পিরিয়ডে ভালো করার জন্য ট্রাই করুন। বিভিন্ন জব অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এইচআরএম ডিপার্টমেন্টে এমপ্লয় হায়ার করে থাকে। তাই বিডি জবস বা আদার যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে নিয়মিত চোখ রাখুন এবং অ্যাপ্লাই করতে থাকুন। এবং এমপ্লয় রেফারেন্সের মাধ্যমেও অনেক সময় এইচআরএম ডিপার্টমেন্ট এমপ্লয় হায়ার করে থাকে। তাই বিভিন্ন কর্পোরেট যে সাকসেসফুল মানুষ আছেন তাদের সাথে কানেকশন গ্রো আপ করুন এবং তাদের মাধ্যমে রেফারেন্স পেয়ে একটি ইন্টারভিউ সুযোগ করে নিতে ট্রাই করুন। হয়তোবা আপনি এইচআরএম ডিপার্টমেন্টে জবটি পেয়ে যাবেন। সো যারা এইচআরএম ডিপার্টমেন্টে কাজ করছেন, এন্ট্রি লেভেলে আছেন, তাদের কিছু সার্টিফিকেশন প্রোগ্রাম এখন রিকমেন্ড করব, যেগুলোর মাধ্যমে তারা তাদের নলেজ বৃদ্ধি করতে পারবেন। এই সার্টিফিকেশনগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং যারা এইচআরএম এ আসতে চান ইন ফিউচার, কারেন্ট স্টুডেন্ট যারা আছেন, তারা এইচআরএম এ ক্যারিয়ার শুরু করার 5 বা 7 বছর পর এই সার্টিফিকেশনগুলো ট্রাই করতে পারেন। এতে আপনার এইচআরএম এর নলেজ বৃদ্ধি পাবে। সো এইচআরসিআই এর যে সার্টিফিকেশন গুলো আছে আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। দেন এসএইচআরএম এই অর্গানাইজেশনটি দুটো প্রোগ্রাম রান করে থাকে, এসএইচআরএম সিপি, এসএইচআরএম এসসিপি। এই প্রোগ্রামগুলো আপনারা ট্রাই করতে পারেন, এই সার্টিফিকেশন গুলো। দেন দ্য কেপিআই ইনস্টিটিউট অস্ট্রেলিয়া 2-3টা প্রোগ্রাম রান করে থাকে, ভেরি প্রেস্টিজিয়াস প্রোগ্রাম। এইচআরএম ডিপার্টমেন্টে কাজ করতে হলে আপনি এই প্রোগ্রামগুলো জানতে পারেন। দেন এআইএইচআর এর বিভিন্ন প্রোগ্রাম আছে যেগুলো আপনি এনরোল করতে পারেন। আমি বিশেষ করে মেনশন করব এইচআর অ্যানালাইটিক্স বা আরো যে প্রোগ্রামগুলো আছে এআইএইচআর এর, আপনারা এই সার্টিফিকেশনগুলো করতে পারেন। দেন এটিডির প্রোগ্রামগুলো করতে পারেন। দেন এইচসিআই অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল ইনস্টিটিউটের প্রোগ্রামগুলো আপনারা করতে পারেন। এইচআর প্রফেশনালরা বেসিকলি নলেজ প্রফেশনাল, তাই নলেজ বৃদ্ধি আপনাকে করতে হবে এইচআরএম এ টিকতে হলে। তাই এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারেন এবং বই পড়তে হবে, প্রচুর লেটেস্ট বইগুলো পড়তে হবে। সো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।